ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وعن خولة الأنصارية رضي الله تعالى عنه أنها قالت قال النبي صلى الله عليه وسلم إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قادري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বে কারীমের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেছেন সুস্থ শরীর আল্লাহ তাআলার পবিত্র ঘর মিরপুরের ঐতিহ্যবাহী কালশী জামে মসজিদে আসার বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা সকলেই সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুল শুকর আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকের জুমার বয়ানে তাফসীর ভিত্তিক আলোচনা শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় ঘোষণা দিয়েছি
আজকের জুমা থেকে, জুমার বয়ান থেকে তাফসির ভিত্তিক আলোচনা শুরু হবে। আপনারা অবগত আছেন আমাদের কালশী জামে মসজিদে সাপ্তাহিক তাফসির চালু আছে। আলহামদুলিল্লাহ, সপ্তাহের প্রতি রবিবার বাদে এশা আমাদের মসজিদে ধারাবাহিক তাফসির হয় এবং আমরা সেই তাফসির শুরু করেছি অনেক আগে, একদম কোরআনে কারিমের শুরু থেকে সূরা ফাতিহা, এরপরে সূরা আল বাকারা থেকে তাফসির শুরু হয়েছে। আমরা এ পর্যন্ত প্রায় দুই পারা, এক পৃষ্ঠা বাকি আছে, 2 পারা শেষ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুরু থেকে তাফসির হয়েছে হরফান, হরফ বাই হরফ, আয়াত বাই আয়াত, কোন আয়াতকে আমরা বাদ দিইনি। ধারাবাহিকভাবে তাফসির করার চেষ্টা করেছি। যারা নিয়মিত বসেন তারা বিষয়টা ভালো করেই জানেন। শুরু থেকে আমরা তাফসির শুরু করেছি। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক ধারাবাহিক যেটা তাফসির রবিবার বাদ এশা হয় সেটা চলতেই থাকে শুরু থেকে ওঠে। আর আমরা জুমার বয়ানে তাফসির ভিত্তিক আলোচনা শুরু করেছি এবং এই আলোচনার পিছনে আসলে আমাদের মহতারাম সভাপতি সাহেব, তিনি ওনার একটা খেয়াল, সুন্দর একটা খেয়াল আমার কাছে পেশ করেছেন যে হুজুর, জুমার বয়ানে শেষ 10টা সূরার তাফসীর করা যায় কিনা। কারণ আমরা অনেকেই আমাদের সালাতে আমরা শেষের 10টা সূরা, ছোট ছোট সূরা তেলাওয়াত করি নামাজে। তো এটার তরজমা তাফসীর যদি আমাদের কিছু জানা থাকে, তাহলে আমরা নামাজে যখন সূরাগুলি তেলাওয়াত করব, আমাদের সামনে পুরা দৃশ্যপটগুলো ভেসে উঠবে, তাফসীরগুলো ভাসবে, অর্থগুলো জানা থাকলে আমরা নামাজ পড়ে মজা পাবো। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার একটি খেয়াল। তো আমি বলেছিলাম ইনশাআল্লাহ এবছরেই শুরু হবে। তো রমজান আসার তো বেশি দিন বাকি নেই, আমরা এখন থেকে শুরু করলে রমজানের আগ পর্যন্ত প্রতি জুমার বয়ানে শেষ 10টা সূরার ধারাবাহিক তাফসীর চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা এই 10টা সূরার আগের যে সূরা, সূরা ফিলের আগের সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আল হুমাযা। সূরাটার নাম কি বলেন? সূরা আল হুমাযা তেলাওয়াত হয়েছে। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাস নিয়ে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। আমিন। তাফসীরে যাওয়ার আগে তাফসীর সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমরা অনেকে বলি তাফসীর মানে তো ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা কোরআন মানবো আর হাদিস মানবো, ব্যাখ্যা মানার কি দরকার? আমার প্রিয় ভাই, যেভাবে কোরআনে কারীম মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাবেঈগণ দিয়েছেন, ইমাম মুজতাহিদগণ দিয়েছেন, ওই ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাটাও আমাদেরকে মানতে হবে। তাফসীর এটা মানতে হবে কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই জিকির মানে কোরআন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজের উপর নিয়ে নেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শুধু কোরআনের শব্দ অর্থ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন যে এই কোরআনের বর্ণনা, ব্যাখ্যা, বয়ান এক অর্থ হলো তাফসীর, তাফসীর এক অর্থ হলো বয়ান। তো আল্লাহ বলেছেন এই কোরআনের বর্ণনা দেওয়া, তাফসীর করা, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেভাবে মানতে হবে, আল্লাহ বলেছেন কোরআনের তাফসীর এটা হেফাজতও আমি করবো, অতএব তাফসীরও মানতে হবে। সুবহানাল্লাহ। তাফসীর মন গড়া করলে হবে না। আমি কোরআনের আয়াত নিলাম আর মন গড়া তাফসীর শুরু করে দিলাম, মন গড়া তাফসীর করা জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। ঠিক কি ঠিক না? তাফসীর আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ কোরআন যেভাবে হেফাজত করার ব্যবস্থাপনা করে দিয়েছেন, পৃথিবীর সব কোরআনগুলোকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেও দেওয়া হয়, তারপরও কোরআন নিশ্চিহ্ন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে
তাফসীরকে হেফাজত করেছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম মুফাসসির ছিলেন পেয়ারা নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে হাদিস বয়ান করেছেন, এই হাদিসটা হলো একটা তাফসীর, কোরআনের তাফসীর। কোরআনের তাফসীর কয়েক ভাবে হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অপর আরেক আয়াতের দ্বারা হয়। তো দ্বিতীয় আয়াতটা হলো প্রথম আয়াতের তাফসীর। আবার তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের কোন আয়াত বুঝতে কষ্ট হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে তাফসীর করে দিয়েছেন। অতএব হাদিসটাও অনেক ক্ষেত্রে কোরআনে কারীমের আয়াতের তাফসীর হয়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম মুফাসসির ছিলেন। রাইসুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি ভালো বুঝতেন। সুবহানাল্লাহ। তিনি প্রধান মুফাসসির ছিলেন সাহাবীদের মধ্যে। এরপরে তাবেঈগণ, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী সহ অসংখ্য অগণিত মুফাসসিরিনে কেরাম কোরআনের তাফসীর লিখে গেছেন। এখন নতুন করে আমাদের বানিয়ে বানিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এই ব্যাখ্যাটাও আল্লাহ কিতাব আকারে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা তাফসীর করব পূর্ববর্তী আকাবিরগণ যেভাবে ব্যাখ্যা দিয়েছে, ওই ব্যাখ্যাগুলি আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, নতুন করে মন গড়া তাফসীর করার কোনো সুযোগ নাই। এই কথাটা মনে রাখতে হবে। কোরআন হাদিস যেভাবে মানা জরুরি, তাফসীর মানাটাও জরুরি। আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের তাফসীরের হেফাজতও আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখন সরাসরি, সময় আমাদের হাতে একেবারেই কম, আমরা সরাসরি সূরার দিকেই যাচ্ছি। সূরাটার নাম সূরা আল হুমাযা। সূরাটার নাম কি বলেন? এটা কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 104 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 9টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে থাকা অবস্থায়, অর্থাৎ সূরাটি মাক্কি, মাদানী না। একটা কথা বলে রাখি, কোরআনে কারীমের সূরাগুলো নাজিল হওয়ার দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু সূরাকে বলা হয় মাক্কি, কিছু সূরাকে বলা হয় মাদানী। মাক্কি কোন সূরা, মাদানী কোন সূরা? আমরা হয়তো অনেকেই জানি যে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা কি মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী। কিন্তু এই ব্যাখ্যাটা, এই মাক্কি মাদানীর যে পরিচয় দিলাম আমরা এভাবে, মক্কায় নাজিল হলে মাক্কি, মদিনাতে নাজিল হলে মাদানী, এটা পরিপূর্ণ ব্যাখ্যা নয়। মাক্কি মাদানীর পরিপূর্ণ সংজ্ঞা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি, আর হিজরতের পরে যা নাজিল হয়েছে সেটা মাদানী। হিজরতের পরে চাই মদিনাতে থাকা অবস্থায় নাজিল হোক, অথবা হিজরতের পরে তো আবার রাসূল মক্কাতেও গেছেন। হিজরতের পরে মক্কাতে যাওয়ার পরে অনেক সূরা নাজিল হয়েছে, ওগুলোও মাদানী। এই হিসেবে হিজরতের পরে মাদানী, হিজরতের পূর্বের গুলো কি মাক্কি। তো আপনি যদি বলেন মদিনাতে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী, তাহলে আমি বলবো হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর মাঝে মাঝে মক্কাতে গিয়েছেন, রাস্তায় অনেক সূরা নাজিল হয়েছে, মক্কাতেও হিজরতের পরে অনেক সূরা নাজিল হয়েছে। ওগুলোকে আপনি কি বলবেন? ওগুলো তো মাদানীর মধ্যেই অন্তর্ভুক্ত। তার মানে হিজরতের পরে মাদানী আর হিজরতের পূর্বের গুলো কি মাক্কি। তো এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের পূর্বে। সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল 2 মিনিটের মধ্যে বোঝার চেষ্টা করেন, সময় আমাদের হাতে একেবারে কম। এই সূরাটি মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে 3 বছর পর্যন্ত নবীজি আস্তে আস্তে গোপনে গোপনে, যার পরিচয় যার সাথে ছিল তার কাছে তিনি গিয়ে, ভালো সম্পর্ক ছিল তার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। এভাবে গোপনে গোপনে 3 বছর নবীজি ইসলাম প্রচার করলেন। এই 3 বছরের ফলাফল আর রেজাল্ট গিয়ে দাঁড়ালো মাত্র 50 জন সাহাবী ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। 3 বছরে কয়জন? 40 জন পুরুষ, 10 জন মহিলা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, সময় শেষ হয়ে গেছে, গোপনে দাওয়াত দেওয়ার আর সুযোগ নেই। এখন প্রকাশ্যে জবান খুলে
উঁচু কণ্ঠে প্রকাশ্যে ইসলামের দাওয়াত মানুষের দরজায় দরজায় পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। আর এই প্রকাশ্যে দাওয়াতের সূচনাটা আপনি শুরু করুন আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমেই এই প্রকাশ্যে দাওয়াতের ভূমিকাটা আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে মানুষের সামনে ইসলামের সত্যতা এবং ইসলাম ছাড়া মূর্তি দেবতার পূজা করার অসারতা এগুলি যখন প্রমাণিত হতে লাগলো, আস্তে আস্তে ইসলামে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করতে লাগলেন। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা, সাহাবায়ে কেরামদের সংখ্যা বাড়তে থাকলো। ইসলামের একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তো ইসলামের এই গণজোয়ার এটা কাফের মুশরিক আর বেঈমান ইসলামের দুশমনদের সহ্য হলো না। তারা চিন্তা করলো কিভাবে এই ইসলামের গণজোয়ারকে থামিয়ে দেওয়া যায়। এজন্য তারা 3টা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামলো। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করার কর্মসূচি বেছে নেয়। সমালোচনা করা শুরু করে দিল। নবীজির অবর্তমানে অনুপস্থিতিতে তারা সাহাবায়ে কেরামদের কাছে, আশপাশে মক্কার মানুষের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ কথাবার্তা সমালোচনা করতে লাগলেন। এ কথা বলতে লাগলেন যে মুহাম্মদ সে তো টাকা পয়সার লোভে, নেতৃত্বের লোভে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং একটা দল গঠন করতে চাচ্ছে। তার উদ্দেশ্য খারাপ, টাকা পয়সা কামাই করা উদ্দেশ্য। এভাবে বিভিন্নভাবে প্রোপাগান্ডা সমালোচনার ঝড় তোলা শুরু করে দিল কাফেরেরা। 2 নম্বর কর্মসূচি তারা হাতে নিল। সরাসরি সামনাসামনি দেখা হলে অকথ্য ভাষায় কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার প্রচেষ্টার পায়তারা তারা শুরু করে দিল। এক তো অনুপস্থিতিতে গীবত শিকায়েত, পরনিন্দা, যেটাকে সমালোচনা বলি, সমালোচনা করত। আবার রাসূলের সামনে এসেও অনেক সময় তারা হটকারি প্রদর্শন করত, ঠাট্টা বিদ্রুপ করে বলতো, এই যে দেখো আসছে, এই হুয়া আবদার, মুহাম্মাদুল হুয়া আবদার, দেখো 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 মুহাম্মদ আসছে, সে লেজ কাটা, তার বংশ আর বেশি দিন থাকবে না। নাউজুবিল্লাহ। এভাবে কথার মাধ্যমে সরাসরি সামনাসামনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে আঘাত করে করে কষ্ট দেওয়ার এই কর্মসূচি তারা বাস্তবায়ন করল। সর্বশেষ 3 নম্বর কর্মসূচি সম্পদের বড়াই, সম্পদের অহংকার প্রদর্শন করে মুসলমান যারা হয়েছে তাদেরকে লোক দেখানো শুরু করলো, এই তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তোমরা তো আস্তে আস্তে ভিক্ষুক হয়ে যাও। মুহাম্মদের না আছে টাকা পয়সা, না আছে সম্পদ, তোমরা কিভাবে অর্থ সম্পদের দিকে এগিয়ে যাবে? পারবে না। আমাদের দেখছে আমরা কাফের মুশরিক, আমাদের অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আছে। তার মানে অর্থের লোভ দেখানো শুরু করলো এবং টাকা পয়সা অহংকার তারা প্রদর্শন করা শুরু করলো। এই 3টা কর্মসূচি বাস্তবায়ন করেছে। 1 নম্বর সমালোচনা, গীবত, শিকায়েত করো। 2 নম্বর নবীজির সামনাসামনি এসে, সাহাবায়ে কেরামদের সামনাসামনি এসে তারা ব্যঙ্গচিত্র করত এবং বিভিন্নভাবে আচরণগতভাবে সরাসরি কষ্ট দেওয়ার কাজ করত। 3 নম্বর তারা সম্পদের অহংকার করে বলতো, আমরা ক্ষমতাশালী, আমরা সম্পদশালী, মুসলমানদের কিছু নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের নবী, তিনি গরিব, তার কিছু নেই। আমাদের টাকা পয়সা আছে, আমরা যে কোনো সমস্যায় পড়ে গেলে এই টাকা পয়সা দিয়ে আমরা বেঁচে যাব, টাকা পয়সায় আমাদের সম্মান দেবে, স্থায়িত্ব দান করবে। এভাবে টাকা পয়সার অহংকার তারা করে এই 3টা কর্মসূচি যখন বাস্তবায়ন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 3টা জিনিস খুবই ঘৃণিত জিনিস। সমালোচনা করা, সামনাসামনি মুখের ভাষা ব্যবহার করে কাউকে কষ্ট দেওয়া এবং সম্পদের অহংকার করা, 3টা জিনিসই আল্লাহর কাছে অপছন্দের। আল্লাহ তাআলা সূরাতুল হুমাযা নাযিল করলেন, তাদের দিকে ইশারা করে পুরো পৃথিবীর মানুষকে এই 3টা জিনিস থেকে সাবধান করে দিলেন এবং এই 3টা জিনিসের ভয়াবহতা কতটুকু এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মা'লাহু ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস নিশ্চিত ঘোষণা করলেন। 3 শ্রেণীর মানুষের জন্য
ওয়াইল নামক ধ্বংসের ঘোষণা আল্লাহ তাআলা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস অনিবার্য। 1 নম্বর, যারা হুমাজা, যারা মানুষের অবর্তমানে অনুপস্থিতিতে মানুষের গীবত শিকায়ত করে, পরনিন্দা করে, মানুষের অগোচরে মানুষের সমালোচনা করে, পরনিন্দায় ব্যস্ত থাকে, এই সমস্ত লোকদের জন্য ধ্বংস অনিবার্য। এর জন্য ধ্বংস অনিবার্য, সফলতা এদের নাই। 2 নম্বর, লুমাজা, যারা মানুষের সামনাসামনি কথার মাধ্যমে ঠাট্টা বিদ্রুপ করে, হটকারিতা করে, সরাসরি মুখের সামনে এসে কষ্ট দেয়, কথা বলে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন এদের জন্য ধ্বংস অনিবার্য। নাম্বার 3, 3 নম্বর প্রকার আল্লাহ বললেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 3 নম্বরে আরেকটা শ্রেণীর কথা আল্লাহ বলছেন, ধ্বংস ওই ব্যক্তি যে সম্পদ জমা করে রাখে। জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদকে জমা করে এরপর সেগুলা গণনা করে, হিসাব করে, আর সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার কত সম্পদ, এই সম্পদগুলো তো তাকে স্থায়িত্ব এনে দেবে, স্থায়িত্ব দান করবে। সে মনে করে আমি বিপদে পড়লেও আমার কোনো সমস্যা নেই, আমার তো সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি অসুস্থ হলেও সমস্যা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে, আমার সম্পদ আছে। তার মানে সম্পদের উপরে তার এত আস্থা, এত বিশ্বাস আর ভরসা, সম্পদ জমাতে থাকে। আল্লাহ বলেন ওয়া'আদ্দাদা, এবং হিসাবও করে, আজকে কতটুকু বাড়লো, কালকে কতটুকু সম্পদ বাড়লো, এভাবে হিসাব করে আর সম্পদের পাহাড় করে, আর মনে করে এই সম্পদ আমাকে রক্ষা করবে, স্থায়িত্ব দান করবে। আল্লাহ বলেন এই 3 শ্রেণীর মানুষের জন্য অবশ্যই অবশ্যই ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষের জন্য ধ্বংস? ওয়াইল। আল্লাহ তাআলা সূরাটা শুরুই করেছেন ওয়াইল শব্দ দ্বারা। ওয়াইল, এই ওয়াইল শব্দের ব্যাখ্যা কি? এটার একটা অর্থ হলো আল হালাক, ধ্বংস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার শাব্দিক অর্থ করেছেন, একটা হলো ধ্বংস। ওয়াইল মানে কি? ধ্বংস। তার মানে এই 3 শ্রেণীর মানুষের জন্য নিশ্চিত ধ্বংস, দুনিয়া আখিরাত উভয় জাহানেই এদের কি? ধ্বংস। 2 নম্বর, এটার তাফসীর হলো ওয়াঈদ। ওয়াইলুন অর্থ ওয়াঈদুন, ওয়াঈদ মানে হলো শাস্তি। এই 3 শ্রেণীর মানুষের জন্য ওয়াঈদ আছে, শাস্তির ব্যবস্থা আছে। এরা শাস্তি থেকে মুক্তি পাবে না, এদের জন্য শাস্তি অপেক্ষা করছে। 3 নম্বর, ওয়াইল অর্থ সাধারণ কোনো শাস্তি নয়, শিদ্দাতু আযাবি, কঠিন শাস্তি অপেক্ষা করছে এদের জন্য, কঠিন শাস্তি অপেক্ষা করছে। 4 নম্বর ওয়াঈদ। 4 নম্বর ওয়াইলের ব্যাখ্যা হলো, ওয়াইল মানে হলো ইসমুল লিওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হলো ওয়াইল। জাহান্নামের একটা উপত্যকার নাম কি? আযাবের একটা স্তূপ, একটা উপত্যকা, এটার নাম হলো ওয়াইল। তো এই 3 শ্রেণী মানুষের জন্য এক ব্যাখ্যা অনুযায়ী ধ্বংস নিশ্চিত, আরেক ব্যাখ্যা অনুযায়ী শাস্তি, কঠিন শাস্তি, আরেক ব্যাখ্যা অনুযায়ী এই 3 শ্রেণী মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা নির্ধারিত আছে, ওখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীকে বলা হয়েছে হুমাজা, যারা পিছনে পিছনে মানুষের কি করে? সমালোচনা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? এটার মধ্যে একটা মজা আছে, আর মজাটা লাগায় দেয় শয়তান। হ্যাঁ, ইচ্ছা মতো। আমাদের এমন কোনো মজলিস নাই আমার মনে হয় যেখানে আরেকজনের ব্যাপারে পরনিন্দা, দোষ চর্চা না। কি বলেন, ঠিক না? এমন কোনো মজলিস নাই। চায়ের দোকান, হ্যাঁ, হাটে বাজারে, চায়ের স্টল, সবখানে আলোচনা তুললেই বাস আরেকজন কে কি করছে না করছে, এই সমালোচনা শুরু হয়ে যায়। কঠিন অবস্থা, ওয়াইল, ধ্বংস সুনিশ্চিত। 2 নম্বর লুমাজা। লুমাজা কারা? লুমাজা অর্থ একটা ব্যাখ্যা হলো যারা সামনাসামনি কথার আঘাত দিয়ে মানুষকে কষ্ট দেয়, কথা দিয়ে সামনাসামনি কষ্ট দেয়। এরকম লোক আছে না নাই? 10 জন লোক আছে, আপনিও সেখানে আছেন। হঠাৎ সে আপনার কোনো বিষয়কে তুলে ধরে সবার সামনে সামনাসামনি আপনাকে কষ্ট দিলেন, তার মানে আপনি যেন সবার সামনে কালারিং হয়ে যান,
লাঞ্ছিত হন, অপমানিত হন, এজন্য সবার সামনে আপনার মুখোমুখি অবস্থায় সে এমন কথা বলল আপনার সম্মানে আঘাত লেগে আপনি কষ্ট পেয়ে যান। এরকম কথা যারা বলে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলেছেন এদের জন্য ধ্বংস অনিবার্য। 3 নম্বর আরেকটা শ্রেণী, যারা মাল জমা করে রাখে এবং হিসাব করে যে আজকে কত ইনকাম হলো, আগামীকাল কত, এভাবে হিসাব করে করে জমায় রাখে আর মনে করে এই সম্পদ আমাকে স্থায়িত্ব দান করবে। তাদের জন্য ধ্বংস অনিবার্য। প্রশ্ন হতে পারে, তাহলে কি সম্পদ জমানো যাবে না এবং হিসাবও ঠিক মতো করা যাবে না? হিসাব ঠিক মতো করলে নাকি ধ্বংস? তো ব্যাপারটা কি? আসল কথা হলো, আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা কখনো নয় যে আপনি সম্পদ জমা করতে পারবেন না, এর হিসাব ক্যালকুলেটরে করতে পারবেন না, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আপনি সম্পদের হিসাব করে সম্পদ জমায় যেন কৃপণ না হয়ে যায়। যাকাত ফরজ, যাকাত দিচ্ছেন না, দান সাদাকা করা দরকার, সেগুলি করছেন না। আপনি কৃপণতার মতো কৃপণ হয়ে আপনি সম্পদ জমা করতেছেন, পাহাড় করতেছেন, আর মনে করতেছেন এগুলি যাকাত দিলে তো ফুরায় যাবে, এগুলি দান করলে তো কমে যাবে, এই সম্পদগুলো গরিব অসহায়দের পাশে দাঁড়িয়ে ব্যয় করলে তো অনেকটা কমে যাবে। তো আপনি করছেন কি, এটা হিসাব করে করে জমায় রাখছেন আর মনে করছেন এই সম্পদগুলো থাকলে আমি কখনো বিপদে পড়লে সম্পদ আমাকে রক্ষা করবে, আমি অসুস্থ হলে উন্নত চিকিৎসা করার জন্য এই সম্পদগুলো প্রয়োজনে এগুলির দরকার হবে। এই মনে করে আপনি সম্পদের পাহাড় করছেন আর কৃপণতার পরিচয় দিচ্ছেন, যাকাত দিচ্ছেন না, আত্মীয় স্বজনদের হক ঠিক মতো আদায় করছেন না। এইটা করতে আল্লাহ নিষেধ করেছেন। এভাবে আপনি সম্পদ এর পাহাড় গড়ে গড়ে হিসাব করে করে রাখতে পারবেন না। কিন্তু আপনি যাকাত ঠিক মতো দিলেন, সম্পদের হক আদায় করলেন, গরিব মিসকিনের হক আদায় করলেন, পরিবারের জন্য সন্তুষ্টজনকভাবে খরচ করলেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ হক আদায় করার পরে কিছু টাকা যদি জমা করেন, হিসাবও রাখেন, এতে কোনো সমস্যা নাই। নিয়ত থাকবে এই টাকাটা জমায় আমি ভালো কাজ করব, পরিবারের পিছনে খরচ করব, দিনই কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো। নিয়ত ভালো করে আপনি জমান, হিসাব করে করে জমান। হক আদায় করার পরে করতে হবে, হক আদায় না করে এমনটা করা যাবে না। তাহলে কয় শ্রেণীর মানুষের জন্য ধ্বংস অনিবার্য বলেন? 3 শ্রেণীর। এই ধ্বংসটা কি? আল্লাহ তাআলা এরপরে শাস্তির বিবরণ দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, না না না, কখনো না। কাল্লা অর্থ কি বলেন? কখনো না, না না। অর্থাৎ পূর্বের কথাটাকে রদ করে দেন কাল্লা শব্দ বলার মাধ্যমে। আরবের মানুষেরা কাল্লা শব্দ ওই জায়গায় বলে যখন মানুষ কোনো একটা দাবি করে যে হ্যাঁ আমি এইটা দিয়ে এটা করব, তখন যদি সেটা অসম্ভব হয় তখন তারা ব্যবহার করে কোন শব্দ? কাল্লা, যে না না না, আপনি যেটা মনে করছেন এটা কখনোই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাল্লা শব্দ ব্যবহার করে এই 3 শ্রেণীর মানুষের মনের চাওয়াটাকে নাকচ করে দিচ্ছেন, রদ করে প্রত্যাখ্যান করে দিচ্ছেন। যারা মনে করে মানুষের সমালোচনা করে আরেকজনকে লাঞ্ছিত করব, অপমানিত করব, আমি সম্মানিত হয়ে যাব, আল্লাহ বলেন কাল্লা, না না না, মানুষের সমালোচনা করে মানুষকে কষ্ট দিয়ে তুমি সম্মানিত হতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে যারা মনে করে আন্নামালাহু আখলাদা, আমার সম্পদ আমার বিপদের সময় আমার কাজে আসবে, আমাকে রক্ষা করবে, আমার সম্পদ আমাকে জমাতে হবে, এগুলি যাকাত দেওয়া যাবে না, সম্পদকে দান করা যাবে না, কৃপণ হয়ে থাকতে হবে। যারা মনে করে কৃপণ হয়ে সম্পদ জমায় জমায় রাখতে হবে, কষ্টের সময় মুসিবতের সময় সম্পদ আমাকে রক্ষা করবে, আল্লাহ তাআলা বলেন কাল্লা, না না না, তোমাদের এমন আশার দাবি কখনোই সঠিক হবে না, এটা ঠিক না। তোমরা যেটা ভাবছো সেটা কখনোই হবে। আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস অনিবার্য। ধ্বংস কি? দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে, পরকালের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই এই 3 শ্রেণীর মানুষকে হুতামা নামক জাহান্নামের স্তরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। হুতামায় এরা নিক্ষিপ্ত হবে। কারা? এই 3 শ্রেণীর মানুষ, যারা মানুষের পিছনে পিছনে দোষ চর্চা করে, সামনাসামনি মুখের ভাষা খারাপ করে কষ্ট দেয়, এবং যারা কৃপণতার পরিচয় দিয়ে সম্পদ জমা করে রাখে, যাকাত দেয় না, দান সাদাকা করে না, এদের আল্লাহ তাআলা বলেন
এদেরকে নিক্ষেপ করা হবে ফিল হুতামা। কোথায়? হুতামায়। হুতামায় নিক্ষেপ করা হবে। হুতামা জিনিসটা কি আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আবার জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী, এই তিন শ্রেণীর মানুষকে যে হুতামায় নিক্ষেপ করা হবে, হুতামা জিনিসটা কি, এটা কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই প্রশ্ন করে জবাবটা দিয়ে দিচ্ছেন। হুতামা হলো নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা চূর্ণ বিচূর্ণকারী জিনিসটা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন। আউযুবিল্লাহ বলেন। এই তিন শ্রেণীর মানুষকে যে হুতামায় নিক্ষেপ করা হবে, হুতামা জিনিসটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের একটা বৈশিষ্ট্য হলো আগুন শরীরের উপর তো জ্বালাবে, পোড়াবে, ঠিক আছে, হাড্ডি গোশত এগুলি পুড়ে ছারখার করে, তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের দাহ এটা কলিজায় গিয়ে আঘাত, অন্তরকরণ পর্যন্ত এই আগুন পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দা, এই তিন শ্রেণীর মানুষকে এই আল্লাহ প্রজ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারা কোন অবস্থায় সেখানে আযাবে গ্রেফতার হবে, শেষের দুই আয়াতে আল্লাহ একটা চিত্র তুলে ধরেছে। একটা চিত্রটা হবে এমন, ইন্নাহা আলাইহিম মুকসাদা, তাদেরকে বেঁধে রাখা হবে। এই তিন শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুনের ভিতরে কি করে রাখা হবে? বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, প্রলম্বিত লম্বা লম্বা খুঁটির সাথে শক্ত করে এদেরকে বেঁধে রাখা হবে। দুনিয়ায় যদি কারো শরীরে আগুন লেগে যায়, সে ছটফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ছটফট করতে করতে এক পর্যায়ে নিবায়। কিন্তু আল্লাহ বলেন না, এদেরকে নড়াচড়া করার কোনো সুযোগ দেওয়া হবে। জাহান্নামের আগুনে তো নিক্ষেপ করা হবে। চিত্রটা হবে কেমন? ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দা, লম্বা লম্বা খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে। ওদিকে আগুন জ্বালায় দেওয়া হবে। আগুন কে জ্বালাবে? ফেরেশতারা জ্বালাবে? না না না, আল্লাহ বলেছেন নারুল্লাহ, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন। এই আগুন জ্বালাবেন কে? আল্লাহ স্বয়ং নিজেই। এই তিন শ্রেণীর মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নিজেই আগুন জ্বালাবেন। তো বোঝা গেল এই আগুনের তাপ কম না বেশি হবে? আল্লাহ নিজেই আগুন জ্বালাবেন। এই আগুনের মধ্যে তিন শ্রেণীর মানুষকে থাকতে হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর থেকে আমাদেরকে দূরে রাখেন, বলেন আমিন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন যা মানুষের অন্তরকরণ পর্যন্ত পৌঁছবে, এটার ব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা আগুনের পরিচয় এখানে কিভাবে দিলেন? যে এই তিন শ্রেণীর মানুষকে যে আগুনে নিক্ষেপ করা হবে, আগুনের একটা পরিচয় আল্লাহ দিলেন। আল্লাহ আগে বললেন হুতামা কি জিনিস আপনি কি জানেন, এটা কেমন আগুন? এরপরে আল্লাহ নিজেই পরিচয়টা দিলেন। কি বলে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। তো আল্লাহ আগুনের যে পরিচয়টা দিলেন, যে এমন একটা আগুন যেটা আমি আল্লাহ কর্তৃক প্রজ্বলিত। আমি আল্লাহ, এক নম্বরে এই আগুনের বৈশিষ্ট্য, এটা জানাবো কে? আল্লাহ, আমি আল্লাহ জানাবো। দুই, এই আগুনের একটা বৈশিষ্ট্য হলো এই আগুন আলাল আফইদা তাত্তালিউ আলাল আফইদা, অন্তরের ভিতরে, অন্তর হৃৎপিণ্ড পর্যন্ত এই আগুন পৌঁছবে, আগুনের তাপ পৌঁছবে। এটার দ্বারা আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে ইশারা দিয়ে বুঝিয়েছেন, দুনিয়াতে যে তোমরা গরম আর তাপ অনুভব করো, ওই তাপ আর জাহান্নামের এই হুতামার আগুনের তাপ এক নয়, সম্পূর্ণ বিপরীত এবং ভিন্ন ভিন্ন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে আমরা যে আগুনের তাপ বা গরমের তাপ অনুভব করি, তিন প্রকারের গরমের তাপ অনুভব করি। কয় প্রকার? সবাই বলেন, কয় প্রকার আগুনের তাপ? এই দুনিয়াতে আমরা বিভিন্ন ভাবে আগুনের তাপ অনুভব করি। কয় প্রকার আগুন? এক, মানুষের প্রজ্বলিত আগুন, কাঠে আগুন লাগাই দিয়েছে, আগুন জ্বলতেছে, এই গ্যাসে আগুন লাগিয়ে দিয়েছেন, জ্বলতেছে। এখন এই আগুনের পাশে বা আগুনে হাত ঢোকাই দিলে একটা তাপ অনুভব হবে, মানুষের প্রজ্বলিত আগুনের থেকে তাপ। এক নম্বর। দুই, আরেক ধরনের গরমের তাপ অনুভব করি, সেটা কি?
আল্লাহ তাআলা দিনের বেলা একটা সূর্য দেন, গরমের সময় সূর্য যখন উপরে উঠতে থাকে তাপ বাড়তে থাকে। তো এই রোদের, প্রচন্ড রোদে আমরা যখন বাইরে বের হই তখন সূর্যের একটা তাপ আমাদের শরীরে লাগে কি লাগে না? কি বলেন, লাগে না? তো এটা কি মানুষের জ্বালানো আগুনের তাপ? না। দ্বিতীয় নাম্বার আরেকটা গরমের তাপ আমরা অনুভব করি। নাম্বার 3, মানুষের দৈহিক উষ্ণতা, একটা গরমী ভাব আছে, ওইটা আমরা মাঝে মাঝে অনুভব করি। যেমন কারো যদি জ্বর আসে, জ্বর, তাহলে ভিতর থেকে একটা গরমী ভাব উঠে আসে কিনা, শরীর গরম হয়ে যায় না? তো এটা একটা গরমী অনুভব করি। এটা সূর্যের তাপনা, জ্বালানো আগুনের তাপনা, এটা শরীরের একটা উষ্ণতা, গরমী একটা ভাব আমরা অনুভব করি। তাহলে আমরা দুনিয়াতে গরমী ভাব, তাপ অনুভব করি কয় ধরনের? 3 ধরনের। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে হুতমা নামক এই জাহান্নামের স্তরের যে আগুনের বর্ণনা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা দুনিয়ার 3 প্রকারের এই আগুনের গরমি থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে? দুনিয়ার আগুন, ধরেন আপনাকে আগুনে ফেলায় দেওয়া হবে, আপনি আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে গেলেন, মারা গেলেন। তো দেখেন, এখানে দুনিয়ার আগুন সর্বপ্রথম আপনার শরীরের চামড়া পুড়বে, তারপরে চামড়ার নিচে গোশত পুড়বে, এরপরে হাড্ডি পুড়বে। চামড়া, গোশত, হাড্ডি পুড়ে যাওয়া শেষ, আপনার অটোমেটিক মৃত্যু হয়ে যাবে। অন্তরকরণ, অন্তরে হৃৎপিণ্ডে পৌঁছার আগে, গরমের ভাব পৌঁছার আগে আপনার চামড়া, গোশত, হাড্ডি পোড়া শেষ হলে বা এর আগেই আপনি মারা যাবেন। হৃৎপিণ্ডে এই তাপ পৌঁছবে না। আবার সূর্যের যে তাপটা দুনিয়াতে, সূর্যের তাপ, এটা তো সরাসরি চামড়ার উপরে যায়, অন্তরের ভিতরে পৌঁছায়। গরমের যে তাপ, 3 নম্বর আরেকটা আছে, সেটা হলো জ্বরের কারণে যে তাপটা আসে। তো এটাও তো যদিও ভিতর থেকে আসে, কিন্তু আবার একটু পরে ঠান্ডা হয়ে যায়, ওষুধ খেলে কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তো এই 3 প্রকার গরমের সাথে জাহান্নামের গরমের কোনো তুলনা করা যায় না। আল্লাহ বলেছেন, এই 3 প্রকারের কোনো প্রকারের গরমই আমি দেব না। আমার যে প্রজ্বলিত আগুন, সেটা তাত্তালিউ আলাল আফইদা, এর উত্তপ্ততা এত বেশি, প্রথম পর্যায়ে শরীরে লাগবে, চামড়া, গোশত, হাড্ডি তো পুড়বেই, সাথে সাথে তাত্তালিউ আলাল আফইদা, হৃৎপিণ্ড পর্যন্ত এই আগুন তাকে কষ্ট দেবে, জ্বালাবে, পোড়াবে, হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার। নাউযুবিল্লাহ। কত আগুন ভয়াবহ! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুনের তীব্রতা বোঝাতে গিয়ে হাদিস বলেছে, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা মাররা সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দা সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দা। নবীজি বলেছেন, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আগুনের মধ্যে গরম করা হয়েছে, কালার পরিবর্তন হয়ে সাদা লাল হয়ে গিয়েছে। এরপর আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, আগুনকে উত্তপ্ত করা হয়েছে, জাহান্নামের আগুনের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণ ধারণ করেছে। এরপরে আবার সেই আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, হাত্তা সুওয়াদ্দা, আগুনের কালার চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে কালো বর্ণে ধারণ করেছে। নবীজি বলেছেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, এখন বর্তমানে জাহান্নামের আগুনের কালারটা হচ্ছে কৃষ্ণ কালো, গাঢ় কালো। নাউযুবিল্লাহ বলেন। তো জাহান্নামের আগুনের তাপ কম না বেশি ভাই? অনেক অনেক বেশি। সহ্য করা কি যাবে? এই 3 শ্রেণীর মানুষকে এই আল্লাহ প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে খুঁটির মধ্যে বেঁধে রাখা হবে, এভাবেই তাদেরকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। গীবত শিকায়েত করা যাবে, সামনাসামনি কাউকে কোনো কথা বলে কষ্ট দেওয়া যাবে না। সম্পদ জমায়ে রাখা এটা নিষিদ্ধ নয়, যদি আপনি সম্পদের হক আদায় করার পর জমায়, ঠিক আছে, এতে সমস্যা নেই। কিন্তু হক ঠিক মতো আদায় করলেন না, আপনি যাকাত দিচ্ছেন না, দান সাদাকা করছেন না, মসজিদ মাদ্রাসায় কিছু দিচ্ছেন না, ফুরায় যাবে। আপনি কৃপণ হয়ে গেলেন, টাকা জমাচ্ছেন আর হিসাব করতেছেন, আর মনে করতেছেন টাকা খরচ করা যাবে না রে ভাই, কারণ খরচ করলে তো কমে যাবে, বিপদে পড়লে কে রক্ষা করবে? ভাই, মুমিন মুসলমান বিপদে পড়লে রক্ষা করেন কে? আরো জোরে বলতে হবে, কে? বিশ্বাসটা কি আছে? টাকা পয়সা মুমিন মুসলমানকে রক্ষা করতে পারে নাই, পারবেও আল্লাহ রক্ষা। এই জন্য সম্পদের হকগুলো আদায় করা দরকার, যাকাত আদায় করা দরকার।
পরিবারের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে খরচ করা দরকার, কৃপণতা করা যাবে না। দানশীল হতে হবে আমাদের। সম্পদের হক আদায় করার পর নফল মুস্তাহাব দান সাদাকার আমলও করতে হবে, তাহলে নাজাত পাওয়া যেতে পারে। দানশীল মানুষকে পছন্দ করেন কে? আর কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করতেন না, সাহাবায়ে কেরাম পছন্দ করতেন না। এখনো সমাজের সম্ভ্রান্ত মানুষেরা যারা কৃপণ বেশি হয় তাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন। ঠিক না? তো সম্পদ জমালাম, এরপরে হিসাবও ঠিক রাখলাম, সম্পদের হক আদায় করলাম না, কত বড় ক্ষতি করে ফেললাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ, সোনা রূপা সম্পদ জমা করে রাখে, লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত আদায় করে না, হক আদায় করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, টাকা আছে, ইচ্ছা করলে দান করতে পারে, কিন্তু করে না, লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, এই সমস্ত কৃপণ লোকদেরকে কঠিন শাস্তির ঘোষণা আপনি শোনায় দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। শাস্তির ঘোষণাটা আপনি নবী শোনায় দেন। কিয়ামতের দিন জাহান্নামে যখন এরা যাবে, তো জাহান্নামের মধ্যে ইয়াউমা ইউহমা আলাইহা, তাদের এই জমানো সম্পদগুলোকে আগুনে পোড়ায়া গরম করা হবে, হিট দেওয়া হবে, আগুনে পরিণত করে এই আগুন দিয়ে তাদের কপালে, তাদের পিঠে, তাদের মাজায় সেক দিয়ে দেওয়া হবে, দাগ টেনে দেওয়া হবে। বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আরে বেটা, এগুলি তোমার সম্পদ, তুমি কৃপণ হয়েছিলে, গরিব অসহায়কে দান করো নাই, মাদ্রাসা মসজিদে দান করো নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই, কৃপণ হয়েছিলে, জমাইছিলে টাকা পয়সা, এই যে নাও তোমার জমানো টাকা পয়সা, আজকে এগুলোকে আগুন বানায়া সেই আগুন দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এগুলি তোমার কৃতকর্মের ফল। নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ আপনি জমালেন সুখের আশায়, সুখের আশায় জমালেন। বলেন তো, এই সম্পদ আপনাকে সুখ দিতে পারলো নাকি দুঃখের কারণ হয়ে দাঁড়ালো? দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়াবে এই সম্পদ। এই জন্য আমার প্রিয় ভাই, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন, আপনারা খুশি খুশি যেই সমস্ত জায়গায় আল্লাহ ব্যয় করতে বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে আপনি সেখানে সম্পদ ব্যয় করবেন। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহর জন্য কেউ যদি দান করে, এই দানে তার সম্পদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কি বিশ্বাস হয়? এজন্য আপনাকে আমাকে কৃপণ হওয়া যাবে, কৃপণ হব না ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা নিয়োগ করলাম কৃপণ হব না। হাত উঁচু করি, একটু হাত উঁচু করি। মাশাআল্লাহ, হাত কেউ উঠায় না, এরকম আছে নাকি? চিহ্নিত করে রাখবে। কৃপণ হওয়া যাবে, দানশীল হতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসতি ফাতাকুদা মাসমুমান মাহসুর। হাত প্রশস্ত করতে করতে, দান করতে করতে আবার সব দিয়ে ফেলায় না, যে পরে হাত গোটায় না খেয়ে থাকে, ওরকমও দান করা যাবে। কিছু দান করতে হবে। আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দান করলে লাভ না ক্ষতি? সম্পদ বেড়ে যাবে, বরকত বাড়বে। আজকে তো আমাদের বরকত নাই, বরকত শূন্য পরিবার জীবন। ছেলে বিদেশে থাকে, হ্যাঁ, মেয়ে চাকরি করে, অনেক অনেক চাকরি করে, এই টাকা পয়সা অনেক আসে, মাস শেষ হওয়ার সাথে সাথে আগে আগেই হাত খালি, টাকা নেই, শেষ হয়ে গেছে। বেশিরভাগ চাকরিজীবীদের অবস্থা তো এমনই, মাস শেষ হওয়ার আগে কি থাকে না, হাতে টাকা থাকে, শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে? বরকত তো উঠে গেছে, বরকতটা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে বারাকাত দান করুন, আমিন। নেক কাজে বেশি বেশি খরচ করব, অন্যায় কাজে, অশ্লীল কাজে কোনো টাকা পয়সা খরচ করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ওয়াদা করলাম আল্লাহর ঘরে কৃপণ কেউ হব না, আমরা প্রত্যেকেই কি হতে চাই? দানশীল হতে চাই। অনেকে বলতেছে, হুজুর সিস্টেম মতো জায়গা মতো ওয়াজটা নিয়ে আসছে,
হ্যাঁ, কারণ গত সপ্তাহে একটা ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘোষণাটা দিচ্ছি না। কিসের জন্য আমরা একটু দান করব, আমাদের মহতারাম সভাপতি সাহেবের জবান থেকে আমরা এখন শুনব যে মসজিদের একটা গুরুত্বপূর্ণ কাজ সামনে হবে, আমরা এই কাজে দান করব। সেই কাজটা কি, আমাদের সভাপতি সাহেব এখন একটু সামনে আসবেন এবং আপনার জবানে আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই।